Ambrosial Aromatic Private Limited ni Tripura Bedik ni tini Fyokjaka kok tisalo Rajakhor Agulini BK Road Amchayo Apandawo kok narakha kejam Deputy CM Jishnu Dev Burman Tripurawo ungmani agorni motom mane hatiwo baniyo khlaina bagai o chengma samung khlai tongo asalni pandawo borongni ketal website bo Fyogai rijaka aro teibo manjaka Ambrosial Aromatic Private Limited ni Director Sandip Saha রাজ্যে নতুন এন্টারপ্রেনারশিপ স্পিরিটটা গড়ে উঠছে সেটা সত্যি বড় কথা ঠিক না যদি আমরা কি বলে এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই এন্টারপ্রেনার লাগে উইদাউট এন্টারপ্রেনার এটা হবে না এটা আর যখন আমি দেখি ইয়াংস্টাররা এন্টারপ্রেনারশিপ তুলে নিচ্ছে হাতে তখন আমার খুব ভালো লাগে স্পেশালি নিউ এই যে অ্যাম্ব্রোসিয়া ফ্রেগরেন্স বা যাই বলুন পারফিউমস বলুন সেটাকে নতুন একটা কি বলে দিশা ত্রিপুরাতে এরকম ছিল না ঠিক না আগে আমরা দেখতাম আমরা ছোট জন ছিলাম বানারস থেকে আসতো আত্মর বেচতে আত্মর বলা বলতো আমরা নিয়ে আসতো বানারস থেকে এখন এখানে হচ্ছে এটা আর এই সরকার কিন্তু আগরের উপরে খুব জোর দিয়েছে আমরা আসার পরে আমি মন্ত্রী ছিলাম তো এক বছর থাকি আমরা খুব চেষ্টা করেছি আগরকে একটু উন্নতি করার জন্য কারণ ভেরি হাই ভ্যালিউ এটা আর ওদের প্যাকেজিং আমি দেখলাম আরে সাংঘাতিক ব্যাপার এরকম প্যাকেজিং এত সুন্দর প্যাকেজিং হয় ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল কোয়ালিটির পারফিউম তৈরি করা যায় ত্রিপুরা রাজ্যে সেটা কিন্তু আমার ধারণা ছিল না ঠিক না আমি আসার আগেও চিন্তা করতে পারলাম যে ক্রিস্টাল বটলে এরকম ভাবে পারফিউম থাকবে কারণ আমি খুব পারফিউম ব্যবহার করি তো এইভাবে থাকবে আমরা বুঝতে পারিনি এক্সপোর্ট হচ্ছে ইট ইজ এ ভেরি গুড থিং আমরা ভাবতাম এগ্রিকালচার ছাড়া আর কিছু নাই ত্রিপুরাতে কিছু হলেই এগ্রিকালচার করতে হবে কিছু একটা হর্টিকালচার করতে হবে বিভিন্ন লাইন বেরিয়ে হচ্ছে এখন বিকজ দি ইয়াং পিপল আর ভেরি ভেরি ইনোভেটিভ নতুন চিন্তাধারা নতুন দৃষ্টিকোণ নতুন ভিশন সেটা দিয়ে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে আমরা তো ভাবতে পারিনি যে কি এখানে একটা গিয়ে পারফিউমারি তৈরি হবে পারফিউম বানানোর একটা ফ্যাক্টরি লাগবে এক্সট্রাকশন হবে ওর সঙ্গে কথা বলছিলাম আমি হ্যাঁ সন্দীপ শাহ ওই মুভিং স্পিরিট বিহাইন্ড দিস হ্যাঁ আদার ইয়াং ডাইরেক্টর হিয়ার শ্বেতাঙ্ক কুমার ওর সঙ্গে আগেই পরিচয় ছিল আমার ও টুপি টুপি কিন্তু আমি ভাবতাম পাঞ্জাবি বলে খুব ভালো করছে ওরা ইয়াং লুকে ইয়াং এজে রিস্ক নেওয়া উইদাউট রিস্ক ইউ ক্যানট ডু এনিথিং বিজনেস মানে রিস্ক টেকিং ঠিক না আর একটা আইডিয়া ত্রিপুরা রাজ্যে ছিল কারণ এখানে লেফট শাসন ছিল অনেক দিন আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু এটা বলতে হয় যখন কথা বলতে হয় এটা প্রফিট মানে ভাবে সাংঘাতিক খারাপ জিনিস প্রফিট কেন করে ভাবে প্রফিটটা নিয়ে বাড়িতে ঘরে বাজার করে ফেলে মানুষ সব বাড়ি ঘরে আলমারি গিয়ে বন্ধ করে দেয় প্রফিট এইভাবে না প্রফিট দিয়ে এক্সপ্যানশন হয় প্রফিট দিয়ে কি হয় এক্সপ্যানশন হয় মডার্নাইজেশন হয় এমপ্লয়মেন্ট হয় সুতরাং এই ইয়াং ছেলেরা ওদের প্রফিটও করতে হবে যদি মার্কেটে বেঁচে থাকতে হয় কম্পিটিশন ভেরি কম্পিটিটিভ মার্কেট আর ত্রিপুরা হলো ভারতবর্ষের এক কোনায় কিন্তু আজকে ইন্টারনেটের কারণে মার্কেটটা অনেক সহজ হয়ে গেছে ইউটিলাইজিং ইন্টারনেট আমি দেখছি বিভিন্ন জিনিস করছে অনলি পারফিউম ফ্লেক্স প্রিন্টিং দেখছি ইন্টেরিয়ার্স করছে ওরা ইভেন্ট ম্যানেজমেন্ট করছে সো মাচ ডাইভার্সিফাইড ঠিক না এত কম বয়সে এত ডাইভার্সিফিকেশন আগে তো একটা বিজনেসম্যান একটাই জিনিস করতো বেকারি থাকলে বেকারি চলছে সারা জীবন মিষ্টির দোকান থাকলে মিষ্টির দোকানেই চলছে ইটের বাট্টা থাকলে ইটের বাট্টাই চলছে আজকে ছেলেরা কি করছে ডাইভার্সিফিকেশন মেইন বিজনেস একটা থাকে ওদের আর ডাইভার্সিফাইড ইন্টু নিউ এরিয়াস ঠিক না এটা অ্যাডভেঞ্চার স্পিরিট অফ অ্যাডভেঞ্চার বিজনেস এসে গেছে উইচ ইজ ভেরি ভেরি গুড ত্রিপুরা রাজ্যের শিক্ষিত যে যুবকরা ছিল তারা একটাই লক্ষ্য ছিল যে সরকারি চাকরি আপনি কি মনে করেন যে এইসব যুবকরা শিক্ষিত যুবকরা যেভাবে আমি বলেছি তো এন্টারপ্রেনার ছাড়া Employment Generation কর্মসংস্থান তৈরি হবে না উইদাউট এন্টারপ্রেনার ইউ ক্যানট হ্যাভ কি বলে এমপ্লয়মেন্ট না এন্টারপ্রেনারশিপ ছাড়া ঠিক না আপনি এই বেকার সমস্যার সমাধান করতে পারবেন না ঠিক না এটা তো সম্ভব না গভর্নমেন্ট চাকরি কেন হবে না নিশ্চয়ই হবে গভর্নমেন্ট চলতে হয় কর্মচারী লাগবেই কিন্তু সবই গভর্নমেন্ট চাকরি করা যাবে সম্ভব না আমাদের ত্রিপুরাতে আমি জানি আমি ত্রিপুরার লোক আমি জানি তো অনেকজনের প্রাইভেট চাকরি করলেও কি বলে আমি বেকার এই ফিলিংটা আছে একটা মানুষের হয়তো এই প্রাইভেট ব্যাংকে চাকরি করে জিজ্ঞেস করে নোকে কী করছে বলে আমি বেকার কারণ ওর স্যাটিসফ্যাকশন নেই ওর সেন্স অফ সিকিউরিটি নেই নতুন নতুন এরকম ফর্ম যখন আসবে ভালো ভালো ফর্ম তখন কী হবে সেন্স অফ সিকিউরিটি আসবে সেন্স অফ বিলঙ্গিং আসবে সেন্স অফ প্রাইড আসবে আমি হ্যাঁ প্রাইভেট কোম্পানিও ভালো হ্যাঁ আর প্রাইড থাকে না গভর্নমেন্ট চাকরি করা মানে একটা আমি গভর্নমেন্ট কর্মচারী সাংঘাতিক ব্যাপার
বাইরে কিন্তু এরকম না, মাল্টি ন্যাশনাল চাকরি করা মানেও অনেক নাম, ঠিক না? ত্রিপুরাতে এটা আসতে হবে যুবকদের মধ্যে, যেন আমি বাইরে চাকরি করলেও আমার ফর্ম ভালো, সে প্রাইড, সে সিকিউরিটি, সে আসলে তখন ঠিক হয়ে যাবে। সুতরাং এরকম যারা করছে এই এফার্ট, ওদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে ওকে, ও এসেছিল আমার কাছে, অনেক কথা বলেছে, অনেক প্ল্যানও আছে সন্দীপের, ঠিক না? দ্যাট ইজ ভেরি গুড। আগামী দিনে কী করা, এতটা আইডেন্টিফিকেশন করা, সেটা সত্যি বিজনেসে কিন্তু রিস্ক। আমি এককালে বিজনেসে ছিলাম, ভেরি রিস্কি বিজনেসে, কিন্তু ছেলেরা রিস্ক নিচ্ছে আজকে, ঠিক না? অ্যান্ড রিস্ক ইজ পেইং অফ, কারণ ওরা ভেরি টেক স্যাভি না, ওরা জানে মার্কেটিং করতে। উৎপাদন করা বড় জিনিস না আজকাল, ইউ ক্যান গেট টেকনোলজি অফ দ্য শেলফ, টেকনোলজি কিনা যায় আজকাল। মার্কেটিং করা, সেটাকে প্রেজেন্টেশন করা, সেটাকে বল মার্কেটে নিয়ে যাওয়া, ত্রিপুরার বাইরে থেকে, ত্রিপুরা তো ছোটো মার্কেট, ঠিক না? কয়জন আর 6,000 কি পারফিউম কিনবে এখানে? কিনতে পারে 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 1000, কিন্তু স্যাচুরেশন এসে পড়বে তাড়াতাড়ি। এটাকে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া, ত্রিপুরার নামকে কি বলে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া, সেটা খুব বড় ব্যাপার, এবং ওদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।